আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের অ্যানুয়াল রিভিউ ফিল আপ প্রসেস দেখাবো। আমরা চলে আসছি প্রশ্ন পর্বে। এখানে আমরা দেখতে পাচ্ছি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এভালুয়েশন কোয়েশ্চেনায়ার। আমরা এখান থেকে শুরু করব। প্রথম প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি, ইজ দিস ইউর ফার্স্ট এক্সপিরিয়েন্স স্টাডিং চায়না? অথচ এটা কি আপনার প্রথম, যে আপনি চায়নায় প্রথমবারের মতো পড়াশোনা করতে আসছেন কিনা? যদি আপনি দ্বিতীয়বারের মতো এসে থাকেন সেক্ষেত্রে নো অপশন চুজ করবেন, আর প্রথমবার হলে প্রথমবার ইয়েস লিখবেন। যাই হোক, যেহেতু আমার এটা হচ্ছে দ্বিতীয়তম, তাই আমি নো অপশন চুজ করছি এবং নেক্সটে চলে গেলাম। হোয়াট ইজ ইউর কারেন্ট মেজর? অর্থাৎ আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন, এখানে সেই বিষয়গুলো লেখা আছে। আপনি উপযুক্ত বিষয়টি পছন্দ করে সেখানে ক্লিক করবেন। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, যেটা আমার সাথে রিলেটেড, আমি এটাই পছন্দ করছি। 1 নাম্বার এ। চলে গেলাম নেক্সটে। Where did you mainly study in the past academic year? আপনি যদি মাস্টার্স এর স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ব্যাচেলর কোথায় করেছেন সে বিষয়ে বলা হচ্ছে আপনাকে, আর সেটা অনলাইন ছিল নাকি অফলাইন ছিল সে বিষয়ে বলা হচ্ছে। অর্থাৎ আপনার প্রথম যে বছর সেটা অনলাইনে করেছেন কিনা। তো আমরা অন ক্যাম্পাস করেছি, তাই অন ক্যাম্পাসে চলে যাচ্ছি। Where did you mainly study the past academic year? হ্যাঁ, অন ক্যাম্পাস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, you adapt well to Chinese culture, customs, learning and living environment on campus. মানে চায়নায় আপনি আপনাকে নিজেকে স্যুট করাতে পেরেছেন কিনা, নিজেকে খাপ খাওয়াতে পারছেন কিনা সে বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে। আপনি আপনার পরিস্থিতি বিবেচনা করে অপশনগুলো চুজ করতে পারেন। আমি এখানে এগ্রি দিলাম। আপনি আপনারটা স্ট্রংলি এগ্রি দিতে পারেন, ডিস এগ্রি দিতে পারেন। দেন নেক্সট কোয়েশ্চেন, এখানে বলা হচ্ছে প্লিজ rate the following based on your experience of studying in China. আচ্ছা, ইউনিভার্সিটি ক্লাসমেটস আর ভেরি ফ্রেন্ডলি টু মি, এই কথাটা আপনি কতটুকু গ্রাহ্য করেন সে বিষয়ে আপনি এখানে মন্তব্য করবেন। আমার মনে হয় যে আমার কাছে স্ট্রংলি এগ্রি, আমি স্ট্রংলি এগ্রি দিলাম, তারা যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। ইউনিভার্সিটি স্টাফ অ্যান্ড স্টুডেন্ট আর ইন্টারেস্টেড ইন মাই কান্ট্রি অ্যান্ড কালচার, এটাও আমার দেশের কালচার সম্পর্কে তারা যথেষ্ট আগ্রহ প্রকাশ করে, সুতরাং আমি এখানেও স্ট্রংলি এগ্রি দিব। তারপর চায়না ইজ আ ওয়েলকামিং অ্যান্ড টলারেন্ট কান্ট্রি, হ্যাঁ অবশ্যই, খুবই সুন্দর এবং সত্য কথা, এখানেও স্ট্রংলি এগ্রি দিব। তারপর চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। During your study at your current university, you often find it hard to fit and feel isolated. অর্থাৎ আপনি চায়নায় থাকাকালীন আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনা করা অবস্থায় কখনো নিজেকে এমন মনে হয়েছে কিনা, বা কঠিন কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা, বা নিজেকে একা ফিল করেছেন কিনা সে বিষয়ে বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা ডিসএগ্রি দিব, ডিসএগ্রি, না আমরা এরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি। তারপরে বলা হচ্ছে এখানে প্লিজ এভালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ ফলোয়িং ফ্যাক্টরস দ্যাট ইউ ফ্যাক্টরস টু ইউ ওয়েন ইউ অ্যাপ্লাইং টু ইউর ইউনিভার্সিটি। আচ্ছা, যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন আপনার ইউনিভার্সিটিতে সেই বিষয়ে কিছু প্রশ্ন রাখা হয়েছে আপনার সাথে। ইউনিভার্সিটিজ ওভারঅল ইনফ্লুয়েন্স অ্যান্ড রেপুটেশন, অর্থাৎ ইউনিভার্সিটি বাছাই করার সময় ইউনিভার্সিটির খ্যাতি কতটা গুরুত্ব বহন করে সেটার বিষয়ে বলা হচ্ছে।
সেই ক্ষেত্রে আপনি আপনার মতো দিতে পারেন। আমার ক্ষেত্রে মনে হয় যে এটা ইম্পর্টেন্ট, এটার গুরুত্ব আছে অবশ্যই। স্ট্রেংথ অফ স্পেসিফিক এরিয়াজ দ্যাট আই স্টাডি, এটাও আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন সেটারও একটা গুরুত্ব আছে, তাই এখানে আপনি ইম্পর্টেন্ট দিতে পারেন। ক্যালিবার অফ ফ্যাকাল্টি, এখানেও ইম্পর্টেন্ট দিতে পারেন। ইউনিভার্সিটি টিউশন অ্যান্ড স্কলারশিপ পলিসিজ, এটা ভেরি ইম্পর্টেন্ট যে তাদের পলিসি কেমন এবং স্কলারশিপটা কি পরিমাণে দিচ্ছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা যারা বাইরে থেকে পড়াশোনা করার জন্য আসছি। লেভেল অফ ডেভেলপমেন্ট অফ দ্য সিটি উইচ ইউনিভার্সিটি ইজ লোকেটেড, অর্থাৎ যেই শহরে আপনার প্রতিষ্ঠানটি অবস্থিত সেই শহরের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, আপনার মতামত যদি থাকে যে গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আপনি ইম্পর্টেন্ট দিতে পারেন। আমি ফেয়ারলি ইম্পর্টেন্ট দিলাম, যে মোটামুটি গুরুত্ব বহন করে আর কি। নোয়িং আদার স্টুডেন্টস দ্যাট অ্যাটেন্ড টু দ্য ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে সেই ইউনিভার্সিটি স্টুডেন্ট সম্পর্কে জানা জরুরি কিনা, আমার কাছে মনে হয় না যে খুব একটা জরুরি, দিলাম স্লাইটলি ইম্পর্টেন্ট দেওয়া যেতে পারে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন। When you applied to your current university, did you promptly received your university latest admission and scholarship information? Yes. বলা হচ্ছে যে আপনি যখন আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলেন তখন কি আপনাকে নতুন অ্যাডমিশন নোটিশ দেওয়া হয়েছিল কিনা এবং অ্যাডমিশন নোটিশে আপনার ইনফরমেশন দেওয়া হয়েছিল কিনা স্কলারশিপ বিষয়ে, সেক্ষেত্রে অবশ্যই বলবো হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেনে যাই। In recruiting international student, what eligibility check did the university require you to participate in? যখন আপনার ইউনিভার্সিটি আপনার পেপারস গুলো বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করছিল, সেই ক্ষেত্রে কি ধরনের বাছাই প্রক্রিয়া চালু ছিল ইউনিভার্সিটিতে সেটার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এখানে ম্যাটেরিয়াল রিভিউ, ইয়েস। রিটেন টেস্ট, আমাদের ক্ষেত্রে রিটেন টেস্ট ছিল না, ইন্টারভিউ এটা ছিল। সুতরাং আচ্ছা, ইন্টারভিউ যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি নো করতে পারেন, আমরা নো করে দিলাম। নেক্সট কোয়েশ্চেন। When you applying to your current university, did you consult with the university about studying abroad through email, phone, etc? Yes, আমরা যোগাযোগ করেছিলাম and got efficient feedback, অবশ্যই। Next question. The curriculum of your university is well established, the goals are clear, the quality of the teaching is high and it meets your learning needs. অর্থাৎ আপনার মেজরে যে কারিকুলামটাকে সাজানো হয়েছে সেটা যথেষ্ট ভালো কিনা এবং সেখানে আপনার গোলস ক্লিয়ার কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আপনি এই বিষয়ে আপনার মতামত দিতে পারেন। আমার ক্ষেত্রে মনে হয় যে যথেষ্ট ভালোভাবে সাজানো হয়েছে, ওয়েল এস্টাবলিশড, সেক্ষেত্রে আমি স্ট্রংলি এগ্রি দিলাম। Next question. The teaching and scientific research resource of your university, such libraries, classroom, laboratories, internet connectivity, online learning, etc. meet your learning needs. এখানে বলা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি থেকে যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনার জন্য পর্যাপ্ত কি না। সেক্ষেত্রে আপনি যদি আপনার মতামত এগ্রি দেন, ডিসএগ্রি দেন, এখানে অপশন দেওয়া হয়েছে। আমার মতে স্ট্রংলি এগ্রি। নেক্সট কোয়েশ্চেন যেতে পারি আমরা। Your university provides a variety of domestic and foreign academic exchange and learning opportunities such as academic conference, discussion, etc. হ্যাঁ, আপনার ইউনিভার্সিটি আপনাকে যথেষ্ট একাডেমিক কনফারেন্স এবং ডিসকাশনে সুযোগ সুবিধা দিচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আপনি এগ্রি ডিসএগ্রি দিতে পারেন। আমার মতে আমার ইউনিভার্সিটি আমাকে সেই সুবিধা দিচ্ছে, আমি স্ট্রংলি এগ্রি। You receive sufficient academic guidance and development support through communicating with your academic advisor. হ্যাঁ, আপনার যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে অ্যাডভাইজার আছে তারা আপনাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে কিনা আপনার স্টাডির ক্ষেত্রে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমি এখানেও স্ট্রংলি এগ্রি দিচ্ছি।
During the past academic year, have you published academic paper independently or cooperation with your academic advisor? হ্যাঁ, এক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি যে বিগত বছরে পড়াশোনা করেছেন এই এক বছরের মধ্যে আপনি কোনো জার্নালে পেপার পাবলিশ করেছেন কিনা সে বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। নো, আমার ক্ষেত্রে নো, আমি যেহেতু কোনো পেপার পাবলিশ করি নাই। তারপর নেক্সট দিয়ে দিলাম। একটা সিনারিও বলা হচ্ছে আপনাকে, একটা সিনারিও দেওয়া হয়েছে। সিনারিওটা এমন যে আ ফরেন স্টুডেন্ট জেনিফার, একজন ফরেন student যার নাম জেনিফার had a question about the assessment arrangement of compulsory courses, so she emailed the teaching instructor during the weekdays. She received a reply 1 week later. Do you think this feedback was very time? বলা হচ্ছে একটা ছাত্র তার প্রফেসরকে অথবা টিচারকে একটা অ্যাসেসমেন্ট অথবা অ্যাসাইনমেন্টের বিষয়ে জিজ্ঞেস করেছে এবং তার রিপ্লাইটা 1 সপ্তাহ পরে আসছে। এটা যথেষ্ট টাইমলি কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এখন আপনার মতামত আপনি দিতে পারেন, হতে পারে আপনি এগ্রি হতে পারেন যে হ্যাঁ এটা আপনার জন্য যথেষ্ট টাইম, সমস্যা নাই, মেনে নেওয়া যেতে পারে। আমার ক্ষেত্রে আমি এগ্রি দিলাম, যে মনে হয় যে আর একটু আর্লি হলে বেশি ভালো হবে। আচ্ছা, does your current university have a full-time counselor to manage matter related to daily life of international student? হ্যাঁ, আমাদের এখানে আছে, আমাদের কাউন্সেলিং দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা ইয়েস লিখব। Your current university often organizes social exchanges and cultural activities to help students understand and adapt Chinese study and daily life. এখানে আপনার বর্তমান ইউনিভার্সিটি আপনাদের ওখানে কোনো কালচারাল অথবা মাল্টিকালচারাল কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিতে থাকলে আপনি ইয়েস লিখতে পারেন, না থাকলে না লিখতে পারেন। আমার এখানে আছে, আমি স্ট্রংলি এগ্রি দিলাম। Your current university provide enough facilities for international students such as dormitories, canteen, gym, etc. আপনার ইউনিভার্সিটিতে পর্যাপ্ত মানের ডরমিটরিজ বা আপনি আপনার ডরমিটরিজ নিয়ে সন্তুষ্ট কিনা বা ক্যান্টিন যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আপনার সেরকম সুযোগ সুবিধা থাকলে আপনি স্ট্রংলি দিতে পারেন অথবা এগ্রি দিতে পারেন। আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এগ্রি দেওয়াটা বেটার হবে, আমি এগ্রি চুজ করলাম। আপনাদের মতামত অনুযায়ী আপনারা চুজ করতে পারেন। Your university's international student management department provides satisfying service such as obtaining English transcript, proof of student study, visa renewal documents. হ্যাঁ, যে আপনার ইউনিভার্সিটি যখন আপনার কোনো ডকুমেন্ট দরকার হয় সেই ক্ষেত্রে অফিস কিভাবে আপনাকে সাহায্য করে এবং যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমার এখানে সে একদম স্ট্যান্ডার্ড মানের একটা সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে, বলা মাত্রই সবকিছু দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমি স্ট্রংলি এগ্রি দিচ্ছি, তাদের প্রশংসাও করছি। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে the quality and clarity of communication regarding international student regulation from your current university's international student management and service department was good. Yes, অবশ্যই strongly believed, যথেষ্ট ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। Next question, please check the statement that best describe your current academic performance. এটা হচ্ছে আপনি আপনার যে পড়াশোনা করছেন সেখানে আপনার যে পারফরমেন্স সে বিষয়ে 3টা সেন্টেন্স দেওয়া হয়েছে। আপনি আপনার পারফরমেন্সের উপর বিচার করে যে কোনো একটা পছন্দ করতে পারেন। যেমন এখানে এই অপশনে বলা হচ্ছে ইউ আর কিপিং পেস উইথ দ্য কারিকুলাম অ্যান্ড আর অন ট্র্যাক টু গ্রাজুয়েট অ্যাজ অ্যান্টিসিপেটেড। মানে হচ্ছে আপনি আপনার কারিকুলামের সাথে তাল মিলিয়ে চলছেন এবং আপনি প্রত্যাশা করছেন যে আপনি ইন টাইমেই অর্থাৎ যথাসময়ে আপনি আপনার গ্রাজুয়েশন সম্পূর্ণ করবেন। তো আমার ক্ষেত্রে মনে হয় যে এটা বেশি পারফেক্ট, আমি এই পছন্দ করলাম। বাকিগুলো আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, the knowledge and skill gained in this university will be great help to with your career and with your further studies. Yes, agree, strongly agree.
অর্থাৎ আপনি এখানে যে পড়াশোনা করছেন সেটা আপনার পরবর্তীতে যথেষ্ট কাজে আসবে, আপনার কেরিয়ার যথেষ্ট মানে প্রভাব ফেলবে সে বিষয়ে বলা হচ্ছে। আমি স্ট্রংলি এগ্রি। আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, এগ্রি দিতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, overall you are satisfied with your study experience in university as an international student? সর্বোপরি আপনি আপনার যে আন্তর্জাতিক ছাত্র হিসেবে এখানে পড়াশোনা করছেন সে বিষয়ে আপনি কতটুকু স্যাটিসফাইড তারই একটা অপশন আপনাকে এখানে পছন্দ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি যথেষ্ট স্যাটিসফাইড, সুতরাং আমি স্ট্রংলি এগ্রি পছন্দ করব। আপনি আপনার মতো করে দিতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, you would recommend your peers to study in China as an international student? অবশ্যই, যাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টশিপ স্বপ্ন আছে, যারা মিডল ক্লাস ফ্যামিলি, যাদের ইউএসএ অথবা ইউরোপে যাওয়ার সক্ষমতা একটু কম, তারা চাইলে এখানে আসার স্বপ্ন দেখতে পারে। এবং চায়না অবশ্যই ভালো একটা অপশন আমার মনে হয়, স্পেশালি সিএসসির জন্য। যদি আপনি সিএসসি পান সেই ক্ষেত্রে অবশ্যই মিস করবেন না, এখানে যথেষ্ট সুযোগ সুবিধা আছে। সুতরাং স্ট্রংলি এগ্রি। আমার মনে হয় যে আমি যে অপশনগুলো চুজ করছি সেই অনুযায়ী খুব একটা বেশি লেখার কিছু নাই। আমি লিখে দেবো যে দ্যাটস অল ফাইন, এটুকুই যথেষ্ট হবে। আপনি চাইলে আপনার মতামতে ভিন্নতা থাকতে পারে, আপনি সেই ভিন্নতা অনুযায়ী লিখতেও পারেন। যাই হোক, আমরা ওই ছোট প্রশ্নগুলোর একদম শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট প্রশ্ন এটাই ছিল, আপনার মন্তব্য চাওয়া হয়েছে। তো আমার মনে হয় যে আমি যথেষ্ট ভালোই সবকিছু দিয়েছি, সেক্ষেত্রে বেশি কিছু লেখার দরকার নেই। 2 মিনিটস ফাইন লিখেছি, এখন আমরা সাবমিট করে দিব। এখানে সাবমিট করার সময় ইয়েস নো আসবে, আপনি ইয়েস করে দিবেন। সাবমিট হয়ে গেল। এখন আমাদের কিছু 3টা বড় প্রশ্ন আছে, ওটা প্রশ্ন বলা না, ওটা জাস্ট একটা জাজমেন্ট, আমরা ওখানে গিয়ে ওটা করে দিব। তো আমার সুবিধার জন্য আমি অলরেডি করে রাখছি। যাই হোক, এখানে তো এখানে 3টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। একটা হচ্ছে অবজার্ভ রুল অ্যান্ড রেগুলেশন, একাডেমিক পারফরমেন্স, পার্টিসিপেশন ইন অ্যাক্টিভিটিস। এই 3টা হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে। তো সুবিধার জন্য আমি আগে থেকে লিখে রাখছি, জাস্ট কপি করব। আর সর্বশেষ হচ্ছে আপনার গত 1 বছরের যে ট্রান্সক্রিপ্ট সেটা এখানে আপলোড করতে হবে, সেটাও আমার সুবিধার জন্য আমি ডাউনলোড করে রাখছি। প্রথমে এটা আপলোড করে নিব আমি ব্রাউজে গিয়ে। আপলোড হয়ে গেল। আর লেখাটা আমি কপি করে রাখছি একটা ওয়ার্ড ফাইলে, সেক্ষেত্রে ওয়ার্ড ফাইলটা ওপেন করাই আছে আমাদের। আমি জাস্ট একটু কপি করে নিয়ে কপি পেস্ট করে দিলাম, এটা হয়ে গেল। একাডেমিক পারফরমেন্সও আমি কপি করে রাখছি নিচে। কপি পেস্ট, অ্যাক্টিভিটিস, কপি পেস্ট। এই হচ্ছে আপনার অ্যানুয়াল এভালুয়েশন। আপনি এখন জাস্ট সেভ করলে এখানে ডিক্লারেশনটা টিকমার্ক করতে হবে, তারপর সেভ করলাম, সেভ হয়ে গেল। সুতরাং এখন আপনি চাইলে পুনরায় চেক করে নিতে পারবেন, আবার কারেকশন করার কিছু থাকলে কারেকশনও করে নিতে পারেন। দেন সাবমিটের জন্য প্রস্তুতি নেবেন। নিচে সাবমিট অপশনে গিয়ে
সাবমিটে ক্লিক করবেন। এখানে একটি অপশন আসবে আপনার ইয়েস অথবা নো, আপনি ইয়েসে ক্লিক করবেন। আর এভাবেই আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।